আসসালামু আলাইকুম সবাইকে আর্ট ক্লাস 99 এ স্বাগতম। আজকে আপনাদেরকে দেখিয়ে দিব খুব সহজে কিভাবে অক্ষর দিয়ে একটি চেয়ার আঁকা যায়। বাচ্চারা সাধারণত চেয়ার আঁকতে সবথেকে বেশি ভয় পায়। তো বাচ্চাদেরকে ঠিক এইভাবে শেখাবেন। একটি এইচ লিখতে বলবেন। ফার্স্টে একটি এইচ লেখার পর এইচের উপরের মাথাটাকে এভাবে লাগিয়ে দিতে বলবেন। তার মাঝখান থেকে আরেকটা দাগ দিয়ে লাগিয়ে দিতে বলবেন। এরপর নিচের এই দাগ দুটোকে আমরা আরেকটু বড় করে দিব। এবার যেখান থেকে বড় করব ঠিক সেইখানে একটা দাগ বাইরে বের করে দিব। বাচ্চাদেরকে ঠিক এভাবে শেখাবেন। উপরের দাগের থেকে নিচের দাগে লাগিয়ে দিতে হবে এভাবে, এবং এই পাশের উপরের দাগ থেকে নিচের দাগে লাগিয়ে দিতে হবে। তারপর এই সাইড থেকে আবার লম্বা একটা দাগ দিয়ে দিতে হবে, এপাশ থেকে লম্বা একটা দাগ দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে কিন্তু একটি চেয়ার। বাচ্চাদেরকে ঠিক এইভাবে আপনারা যদি চেয়ার আঁকা শেখান, কারণ চেয়ার সাধারণত বাচ্চারা শিখতে ভয় পায়, কারণ খুবই এটা একটা ক্রিটিক্যাল, একটা কঠিন, অনেকগুলো দাগ থাকার কারণে ওরা বুঝেই উঠতে পারে না। কিন্তু দেখুন কত সহজে আমি আপনাদেরকে চেয়ারটা শিখিয়ে দিলাম। ঠিক এইভাবে বাচ্চাদেরকে চেয়ারটা আঁকা শেখাবেন, দেখবেন যে পানির মতো সহজে বাচ্চারা চেয়ার শিখে ফেলেছে এবং এটি আর কখনোই তারা ভুলে যাবে না। তো মাঝখানে আমরা একটু স্কেচ করে দিলাম, হয়ে গেল কিন্তু খুব সুন্দর সহজে একটি চেয়ার। এই চেয়ারটাকে কিন্তু ডাবল একটু পায়ের যেই দাগগুলো আছে এগুলোকে আর একটু মোটা করে দিলে কিন্তু চেয়ারটা আবার দাগগুলো একটু মোটা হয়ে যাবে। তো আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য কিন্তু এইচ দিয়ে চেয়ার আঁকা শিখিয়ে দিলাম। এখন আমি একটি ঘর আঁকা শেখাই দিই, একটি জোড়া ঘর, কারণ এই জোড়া ঘরটিও বাচ্চাদের জন্য খুব কঠিন একটি ব্যাপার। একটা ঘর আঁকতে পারলেও সাধারণত এরা জোড়া ঘর আঁকতে পারে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি এম লিখে নিয়েছি। বাচ্চাদেরকে এভাবে মেলানো একটি এম লিখে নিতে বলবেন। তারপর এমের এই মাথাটা এই এমের দাগের সাথে লাগিয়ে দিবে। এবার এখান থেকে একটা দাগ বাইরে, এই দাগটা বাঁকা করে দিয়ে এর সাথে লাগিয়ে দিবে। এবার সাইড থেকে একটা দাগ দিয়ে এখানে লাগিয়ে দিবে। তারপর সোজা একটা দাগ, তার মাঝখানে দাগটা আরেকটু বড়। এবার এখান থেকে আবার একটা সোজা দাগ দিয়ে এর সাথে লাগিয়ে দিতে হবে। দেন এখানকার দাগটা আর এই পাশে একটা। এবার এই মাথাটা একটা দাগ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু জোড়া ঘরের দুইটা শেপ চলে আসলো। এবার এটার সাথে লাগাতে হবে, প্রত্যেকটা দাগের সাথে লাগাতে হবে। বাচ্চাদেরকে বলবেন যে এবার প্রত্যেকটা দাগ মাথাগুলো আটকে দিতে হবে। এভাবে আটকে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুব সহজে একটি জোড়া ঘর। তো দেখতে পারলেন কত সহজে কিন্তু বাচ্চাদেরকে আমরা জোড়া ঘরটা শিখিয়ে দিতে পারবো, কারণ এই জোড়া ঘরটা সাধারণত বাচ্চারা আঁকতে গেলে খুবই কষ্ট পায়, ওরা ঠিক রকম শিখতেই পারে না। এভাবে সহজে যদি অক্ষর দিয়ে আপনি শিখাতে চান তাহলে বাচ্চারা শিখতে অনেক আগ্রহী হবে। যারা সাধারণত একবারে ছবি আঁকতে পারে না তাদের জন্য মূলত আমাদের এই কৌশলগুলো অবলম্বন করতে হবে। অক্ষরের মাধ্যম দিয়ে যদি আমরা ছবিগুলো তৈরি করে দিই বাচ্চাদের, তাহলে কিন্তু বাচ্চারা খুব সহজে এগুলো শিখতে পারবে এবং বাচ্চারা আর ভয় পাবে না ছবি আঁকার জন্য। তো আমি দুইটি নিয়মে কিন্তু দেখিয়ে দিলাম, এইচ দিয়ে চেয়ার আঁকা এবং এম দিয়ে ঘর আঁকা। এখন ঘরের মাথার উপরে একটু খালি খালি লাগছে, এখানে ভি দিয়ে একটি গাছ আঁকিয়ে ফেলি। তো এইভাবে একটা ভি দিয়ে দুই দিকে থেকে দাগ দিয়ে দিলাম। এবার মাঝখানে একটি এভাবে ফুলের মতো বা মেঘের মতো বলতে পারেন, এই রকম একটা আকৃতি দিয়ে দিলাম, ভেতর থেকে দুটো দাগ দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল খুব সুন্দর একটি দৃশ্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।